নমস্কার সকলকে। ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে এমন একটা রান্না দেখাবো যেটা খুব সহজে তৈরি হয়ে যাবে। সবসময় হাতে সময় থাকে না ভালো করে রান্না করার। যখন ভীষণ তাড়াহুড়োতে আমরা থাকি তখন মনে হয় খুব চটপট হয়ে যায়, এমন একটা রান্না হলে বড় ভালো হয়। সেরকমই একটা রান্না দেখাবো। এখানে আমি 3টে আলু নিয়েছি। 3টে আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি। এটা মনে করলে তোমরা আরও একটু বড় কাটতে পারো, কিন্তু এর থেকে ছোট আর কাটা যাবে না। এখানে আমি একটা ছোট মাপের ক্যাপসিকাম কেটে নিয়েছি। যদি তোমরা ক্যাপসিকাম ভালো না খাও তাহলে এই ক্যাপসিকামের সাইজগুলো একটু বড় করে দিও, যাতে রান্না হয়ে গেলে তুলে সরিয়ে দিতে পারো। ক্যাপসিকামটা দিলে রান্নাটা ভালো হবে খেতে। আর এখানে একটা টমেটো একটু বড় করে নিয়েছি, দেখতেই পাচ্ছ 4 টুকরো করে, আবার মধ্যিখান থেকে একটা দিয়েছি। আর 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, গোটাই নিয়েছি লঙ্কাগুলো। একটু দই নিয়েছি। আর এখানে এই আদাটুকু নিয়েছি, এই একটা আদাকে 2 টুকরো করে নিয়েছি আর কি। এই আদাটা নিয়েছি, এর সঙ্গে একটা টমেটোকে আমি ছোট করে কেটে দিয়েছি, পেস্ট করে নেবো। এইগুলো লাগছে। এছাড়া রেগুলারের যে মশলা, নুন, হলুদ, ধনে জিরের গুঁড়ো, গরম মশলা, এগুলো লাগবে। এছাড়া আরেকটা জিনিস লাগবে, সেটা হলো ঘি। এই রান্নাটা কিন্তু একটু ঘি দিতে হবে। আর আরেকটা জিনিস যেটা করলে রান্নাটা চটপট হবে শুধু না, ভীষণ ভীষণ সুস্বাদু হবে। এই মশলাটা কিন্তু তৈরি করে তারপর দিতে হবে। এইখানে আমি ধনে নিয়েছি, ধনেটা সামান্য একটু বেশি নিয়েছি, তার থেকে কম মৌরি নিয়েছি, আর জিরে নিয়েছি, 2-4টে গোলমরিচ নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। যেহেতু আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি তাই লঙ্কাটা একটু কম নিয়েছি। এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করব, করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, অনেকক্ষণ গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে এই 1 চামচ মেথি পাতা দিয়ে দিলাম। মেথি পাতাটা দিয়ে এটার সঙ্গে একটু মিশিয়ে নেবো। এই কড়াইটা যেটুকু গরম আছে না, এতেই মেথি পাতাটা গরম হয়ে যাবে। রান্নাটা এবার শুরু করে দেবো। মোটামুটি দরকারি যে জিনিসগুলো সেগুলো গুছিয়ে নিয়েছি। একটা প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে এই যে 3টে বড় আলু আমি কেটেছিলাম, এইটা নিয়ে নিলাম। এই আলুর সাইজ তোমরা বড় করতে পারো, কিন্তু আর ছোট করা যাবে না, ছোট করলে ভালো লাগবে না। আচ্ছা, এর মধ্যে এবার আমি আস্তে আস্তে সমস্ত কিছু দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে এই 2টো ছোট এলাচ, 4টে দারচিনির টুকরো আর 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম। এই 4টে কাঁচা লঙ্কা গোটাই অবস্থায় আছে, গোটাই দিয়ে দেবো। এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম যদি কেউ ভালো না বাসো তাহলে বড় বড় টুকরো করবে, যাতে তুলে সরিয়ে দিতে পারো। একটা টমেটো যেটা কেটে দিয়েছি সেটা দিয়ে দিলাম। আর একটা টমেটো আমি বেটে দিয়েছি। এখানে ওই আদাটা আর যে টমেটোটা বেটেছি সেটা দিয়ে দিলাম। এখানে 1/2 চামচ হিং দিয়ে দিলাম। এবার এখানে হলুদ দিলাম 1 চামচ। আর লঙ্কা আমি খুব সামান্য দেব। এই 1/4 চামচ লঙ্কা দিলাম একটু রঙের জন্য। যদি কারোর কাছে কাশ্মীরি লঙ্কা থাকে তাহলে আর এই লঙ্কা দিতে হবে না। এই যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। 1 চামচ গরম মশলা পাউডার দেব। এই যে দইটা ফেটিয়ে রেখেছি এটা দিয়ে দেব। এবার আমি এখানে 1 চামচ ঘি দেবো, ছোট চামচ কিন্তু। এই 1 চামচ ঘি দিয়ে দেবো। 1 চামচ তেল দেবো। কাঁচা তেলটা দিও না, একটু গরম করা তেল আগে তুলে রাখলে সেই তেলটা দিতে পারবে। আর ওই ছোট চামচের 1 চামচ ঘি আর এই চামচের 1 চামচ তেল দেবো। এবার এটাকে খুব ভালো করে মাখবো। খুন্তি যা দিয়ে পারবে, হাত দিয়ে হলে হাত দিয়েও মাখতে পারো। আমি খুন্তি দিয়ে এটা মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়েছি। এই 4টে তেজপাতা দিয়ে দিলাম। আর যেটা দিইনি সেটা হলো নুন। এই নুনটা একটু বুঝে দেবে। সব সময় বলি আমি নুনটা কম দিও। এই নুনটা দিলাম। এই নুনটা দিয়ে এর ওপরেই আমি এই যে দইটা মিক্সিতে ঘুরিয়েছিলাম, সেই মিক্সিটা ধুয়ে এই জলটা এই নুনের ওপর দিয়েই দিয়ে দেবো, তাহলে এই জলটা যাবে। এখানে যদি কেউ একটু পাতলা খেতে চাও, খুব বেশি হলেও 1 কাপ জল দেবে, তার বেশি নয়। যেহেতু এটা নিরামিষ রান্না করছি তাই সামান্য একটু চিনি ওপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। এটা মাখার সময়ও তোমরা দিয়ে দিতে পারো। প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম। এবার গ্যাসটা অন করে দেবো মিডিয়াম আঁচে। এটাকে একটা হুইসেল দেবো আমি। তারপরে প্রেশার বেরিয়ে গেলে তারপর খুলে দেখবো। আলু যদি সেদ্ধ না হয় বা যদি জলের দরকার হয় তাহলে একটু গরম জল করে এর মধ্যে মেশাবো, বা তখন আরও একটু সেদ্ধ করবো। একটা হুইসেল পড়ে গেছে। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, যখন হুইসেলটা পড়েছে আমি এসেছি তারপরে গ্যাসটা বন্ধ করতে, সে যে কী অসাধারণ গন্ধ। এবার অনেকক্ষণ কেটে গেছে। এবার আমি প্রেশার কুকারটা একটু খুলে নিই, খুলে তোমাদের সঙ্গে দেখাই। দেখো প্রেশার এমনি বেরিয়ে গেছে। ও বাপরে বাপ, একদম পাগল হয়ে যাওয়া গন্ধ, এত সুন্দর।
আমি আগে দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু খুব বেশি জল নেই, কারণ আমি জল কম দিয়েছিলাম। যদি কেউ মনে করো একটু ঝোল রাখবে তাহলে এখনও মেশাতে পারো, একটু গরম জল মেশাবে, কাঁচা জল কিন্তু দেওয়া যাবে না। এই আলুর দমে একটু মিষ্টি লাগবে। আমি টক দই এবং টমেটো দুটোই ব্যবহার করেছি, সেই অনুযায়ী চিনি আমার কম হয়েছিল। এখন আমাকে এখানে একটু মিষ্টি দিতে হবে। একটু জল বসিয়ে দিয়েছি, 1 চামচ চিনি দিয়ে দিলাম, এটা ছোট চামচ, 1 চামচ চিনি দিলেই হয়ে যাবে। এবার আমি এটা চিনিটা সম্পূর্ণ গলিয়ে ফেলবো এই জলের সঙ্গে। দেখো চিনিটা গুলে গেছে জলের সঙ্গে। অল্পই জল দেবে, আর যাদের ঝোল দরকার তারা বেশি জল দেবে। এবার আমি এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম এবার প্রেশার কুকারের মধ্যে, ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি পরিবেশন করব। হয়ে গেছে আমার আজকের রেসিপি। 5 মিনিটে আলুর দম বলতে পারো, সুস্বাদু আলুর দম বলতে পারো, ঝটপট আলুর দম বলতে পারো, যা খুশি বলতে পারো। কিন্তু সত্যি এটা অত্যন্ত কম সময়ে এত সুস্বাদু, তোমরা যখন রান্না করবে তখন রান্নাঘরে ঢুকলেই মনটা ভরে যাবে, এত সুন্দর এর গন্ধ বেরিয়েছে। আর এই আলুর সাইজগুলো আমি যেরকম কেটেছি আমার একটা হুইসেল লেগেছে, কিন্তু তোমরা যদি একটু বড় কাটো তাহলে সেক্ষেত্রে 2টো হুইসেল দিও বা প্রয়োজন মতো করে নিও। আর এই জিনিসগুলো যদি যে কটা উপকরণ লাগছে সেগুলো জোগাড় করে নিয়ে এটাকে মেখে নিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলে সত্যিই কিন্তু 5 মিনিটে হয়ে যাচ্ছে। লুচি, রুটি, পরোটা সব কিছু দিয়ে ভালো লাগবে, এমনকি ফ্রাইড রাইস বা পোলাও দিয়েও ভালো লাগবে এটা। তোমরা এতদিনে হয়তো জেনে গেছো আমি চেষ্টা করি সবসময় ঘরোয়া উপকরণ দিয়েই রান্নাটা করতে। তাই এখানে দেখো একদম সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি, যেটা উপোসের দিনেও নিশ্চিন্তে খাওয়া যায়। অথচ এখানে না কাজু বাদাম, না কিশমিশ বা অন্যান্য আরও যে সমস্ত জিনিস, কোনো কিছু কিন্তু ব্যবহার করিনি আমি। সমস্ত ঘরোয়া উপকরণ যেগুলো সাধারণ বাড়িতে সবসময় পাওয়া যায়, সেই ধরনের জিনিস দিয়ে এত সুন্দর একটা প্রিপারেশান তোমরা নিজে তৈরি করে না দেখলে, না খেলে বুঝতে পারবে না। তাই আমার বিশেষভাবে অনুরোধ প্রত্যেকের কাছে, ছোটরা এবং আমরা যারা রান্না করি তাদেরও আমি অনুরোধ করব, অন্তত কিছু না হলে উপোসের দিনেও খেতে পারবে, বা এমনি তাড়াহুড়োর সময় যদি একটু রেডি করে নিতে পারো। শুধু মশলাটা টাটকা তৈরি করে দিও, এটা আমার রিকোয়েস্ট। মশলাটার অনেক জাদু আছে, ওই মশলাটা যদি টাটকা তৈরি করে নিয়ে এই তরকারিতে দাও, তরকারির স্বাদ একদম পাল্টে যাবে। মশলাটা টাটকা তৈরি করে সাথে সাথে তরকারিটা করো, সকলে করুন আপনারা বা ছোটরা করো, দেখবে এর এত সুন্দর এর স্বাদ, তখন তোমরাই এটা বারবার করবে। তোমরাও সকলে তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।